আজকের ভিডিওটি হল বিশ্বের প্রথম এমন এক দ্বীপ যা আধুনিক বিশ্বের কোনো নিয়মকানুন মানে না। ফ্রান্সের পশ্চিম উপকূলে অবস্থিত এই রাজ্যটির নাম মসামিশেল মনসেনমেচাও। সমুদ্রের মাঝখানে একাকী দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি দেখে বোঝার উপায় নেই যে এর ভেতরে আজও বাস করেন এক অদৃশ্য রাজা এবং তার অনুগত সৈন্যরা। প্রতি বছর প্রায় ৩০ লাখ পর্যটক এখানে ঘুরতে যান। কিন্তু সবথেকে অবাক করা তথ্য হল, এই রাজ্যের সীমানায় ঢুকলে কোনো টাকা বা ডলারের হিসাব চলে না। শোনা যায় সেখানে এখনও লেনদেন হয় প্রাচীন স্বর্ণমুদ্রায়। ফ্রান্স সরকার চাইলেও এই রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এই রাজ্যে প্রবেশ করা যেমন কঠিন, বের হওয়াও তেমনি রহস্যময়। এখানকার যাতায়াতের রাস্তাটি যেন জাদুর মতো। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটের জন্য সমুদ্রের পানি সরে গিয়ে একটি সরু পথ জেগে ওঠে। সেই সময়টুকুতেই কেবল আপনি ভেতরে যেতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন। ৪৫ মিনিট পার হতেই চারপাশ অতল পানিতে তলিয়ে যায়। জোয়ারের সময় এই দুর্গটি হয়ে ওঠে একটি বিচ্ছিন্ন দ্বীপ। শীতকালে যখন চারপাশ বরফে ঢেকে যায়, তখন এর সৌন্দর্য যেমন বাড়ে, তেমনি বাড়ে এর গা ছমছমে রহস্য। শুরুতে এটি ছিল একটি পবিত্র গির্জা। ইংরেজ ফরাসি যুদ্ধের সময় যখন সব ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন দুর্গম অবস্থানের কারণে এই গির্জাটি বেঁচে যায়। পরবর্তীতে প্রায় ৭০ বছর ধরে এটিকে ব্যবহার করা হয় এক বিশাল কারাগার হিসেবে। হাজার হাজার কয়েদি এখানে বন্দী ছিল। জনশ্রুতি আছে, কয়েদিদের মধ্যে কিছু মানুষ পরবর্তীতে এখানে পুনরায় একটি সমাজ গড়ে তোলে। হয়তো সেই কারণেই এখানকার বাসিন্দারা বাইরের পৃথিবীর আধুনিক নিয়ম বা নাগরিকত্ব গ্রহণ করতে চায় না। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধের সময় এখানে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা মজুত করা হয়েছিল, যা আজও ফরাসি সরকারের ধরাছোঁয়ার বাইরে। যেহেতু এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব হেরিটেজ সাইট, তাই ফরাসি সরকার চাইলেও এখানে জোরপূর্বক কিছু করতে পারে না। যদিও এখানে ভিডিও করা নিষিদ্ধ, তবুও পর্যটকদের ক্যামেরায় ধরা পড়া কিছু চিত্রে দেখা যায় ভেতরের জীবনধারা অত্যাধুনিক অথচ অদ্ভুত। আয়তন ও পর্যটন। দেখতে ছোট মনে হলেও এই রাজ্যটি আয়তনে বাংলাদেশের একটি মাঝারি জেলা শহরের সমান। তবে জনসংখ্যা কম হওয়ায় এর অলিগলিগুলো বেশ রহস্যময় এবং কিছুটা ভীতিকর। আপনি চাইলে এখানে রাত কাটাতে পারেন, তবে তার জন্য আপনাকে গুনতে হবে প্রতি রাতে প্রায় ১৫,০০০ টাকারও বেশি। প্রাকৃতিক দুর্যোগ আর সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে শত শত বছর ধরে এটি তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ২০২৬ সালে এসেও আধুনিক পৃথিবীর বুকের ওপর দাঁড়িয়ে এমন এক স্বায়ত্তশাসিত রাজ্য সত্যিই বিস্ময়কর। এখানকার রাজা এবং প্রজারা কেন আজও বাইরের পৃথিবীর সাথে মিশতে চান না, তা এক অমীমাংসিত রহস্য। আপনাদের কি মনে হয়? কেন তারা আধুনিক নাগরিকত্ব ছেড়ে এই বিচ্ছিন্ন দ্বীপে পড়ে আছেন? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।